হাতের মুঠোয় থাকা এই দুনিয়ায় ইন্টারনেট শুধু তথ্য পাওয়ার মাধ্যম নয়, এটি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ এখন অপরিহার্য। ঠিক এই জায়গাতেই স্টারলিংক এক নতুন সম্ভাবনার নাম। কিন্তু এটি কিভাবে আলাদা? অন্যদের সঙ্গে এর পার্থক্য কোথায়? চলুন জেনে নেওয়া যাক। অন্য সাধারণ ইন্টারনেট সেবাদাতা যেমন ডিএসএল, ফাইবার অপটিক বা কেবল ভিত্তিক সংযোগ ব্যবহার করে, এতে মূলত তার বা ভূগর্ভস্থ লাইন ব্যবহার করা হয়, যা স্থাপনে সময় ও খরচ বেশি। স্টারলিংক এর বিপরীতে একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা, যেটি স্পেসএক্স কোম্পানির একটি প্রকল্প। এটি পৃথিবীর চারপাশে নিম্ন কক্ষপথ বা লো আর্থ অরবিট LEO এর কয়েক হাজার ছোট স্যাটেলাইট মোতায়েন করে গ্রাহকের কাছে সরাসরি সংযোগ পৌঁছে দেয়। ফলে পাহাড়ি এলাকা, মরুভূমি, দ্বীপ বা দুর্গম অঞ্চল যেখানে তার টানা সম্ভব নয়, সেখানে সহজেই ইন্টারনেট পৌঁছে দেয়া যায়। ফাইবার অপটিক ইন্টারনেট সাধারণত 1 Gbps পর্যন্ত গতি দিতে পারে এবং এর লেটেন্সি অনেক কম। স্টারলিংক শুরুতে একটু পিছিয়ে ছিল, তবে এখন তা 50 থেকে 200 Mbps পর্যন্ত গতি দিতে সক্ষম এবং লেটেন্সি নেমে এসেছে 20 থেকে 40 মিলিসেকেন্ডে, যা গেমিং, ভিডিও কলিং কিংবা লাইভ স্ট্রিমিংয়ের জন্য যথেষ্ট ভালো। তবে প্রচলিত স্যাটেলাইট ইন্টারনেট যেমন হাগহাসনেট বা ভিসেট এর তুলনায় স্টারলিংক অনেক এগিয়ে, কারণ এর স্যাটেলাইটগুলো পৃথিবীর কাছাকাছি অবস্থানে থাকে। যেখানে ফাইবার বা কেবল ভিত্তিক সংযোগ কেবল শহরাঞ্চলে সীমাবদ্ধ, স্টারলিংকের বিশ্বব্যাপী কভারেজ থাকার সম্ভাবনা রয়েছে। 2025 সালের মধ্যে স্টারলিংক পৃথিবীর প্রায় সব প্রান্তে সংযোগ দিতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে এটি শতাধিক দেশে পরিষেবা দিচ্ছে। খরচ এবং ব্যবহারযোগ্যতা। স্টারলিংকের প্রাথমিক খরচ তুলনামূলক বেশি। বাংলাদেশে এর সেটআপ প্রায় 47,000 টাকার মতো খরচ হওয়ার কথা বলা হচ্ছে। মাসিক খরচ 4200 থেকে 6000 টাকা নির্ধারণ করা হয়েছে। এটি বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ ব্যয়বহুল মনে হতে পারে, তবে কয়েকজন মিলে সমিতি আকারে নিলে খরচ স্বাভাবিকের চেয়েও কম হবে। অন্যদিকে স্থানীয় আইএসপিগুলো কম খরচে সংযোগ দেয়। বাংলাদেশের সাধারণ ব্রডব্যান্ড ইন্টারনেট প্যাকেজ 20 Mbps গতি মাত্র 800 থেকে 1200 টাকায় পাওয়া যায়। শহরে ফাইবার ভিত্তিক সংযোগ খুবই স্থিতিশীল, তবে গ্রামীণ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট, তার কাটা ইত্যাদি কারণে সমস্যা হতে পারে। স্টারলিংক বিদ্যুৎ নির্ভর হলেও প্রাকৃতিক দুর্যোগের সময় স্যাটেলাইট সংযোগ তুলনামূলকভাবে বেশি নির্ভরযোগ্য হতে পারে। স্টারলিংক মূলত তাদের জন্য যাদের কাছে প্রচলিত ইন্টারনেট সংযোগ পৌঁছায় না। এটি প্রযুক্তিগত দিক থেকে নতুন দিগন্ত উন্মোচন করছে এবং ভবিষ্যতে গ্রামীণ ও দুর্গম এলাকার জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। তবে শহরে বা যেখানে ফাইবার সংযোগ সহজলভ্য, সেখানে খরচ ও স্থায়িত্ব বিবেচনায় এখনও স্থানীয় আইএসপিরাই অধিক সুবিধাজনক। স্টারলিংক হয়তো ভবিষ্যতের মূলধারার ইন্টারনেট হতে পারে, তবে সেটি এখনও সময় সাপেক্ষ।